ওয়েলকাম ফ্রেন্ডস। ভোট পরবর্তী রিসিভিং কাউন্টারে হাতে হাতে কোন ফর্ম কত কপি সিল্ড বা আনসিল্ড অবস্থায় ফর্মে ভরে জমা দেবেন, আজ এই নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই স্কিপ না করে ভালো করে বুঝে নিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটা একটা আমি রেডি করেছি। রিসিভিং কাউন্টারে কোন ফর্মগুলি কি খামে ভরে জমা করবেন, যারা প্রথম দফায় ভোট নিতে গিয়েছিলেন তাদের কাছ থেকেই বুথ ফেরত সমীক্ষা হিসাবে বলতে পারেন, সেইভাবে একটা ফরম্যাট আমি রেডি করেছি। এই ফরম্যাটটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পিডিএফ আকারে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই এক কপি প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারবেন। তা যাই হোক বন্ধুরা, আমি প্রথমেই রিসিভিং কাউন্টারে যে ফর্মগুলি আপনারা পরপর স্টেপ বাই রেডি করে জমা করবেন এবং কোনগুলি হাতে রাখবেন সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো। প্রথমেই ইভিএম পেপারস, ১ নম্বরে যেটা আমি দেখিয়েছি 17C ৩ কপি। এটা আপনারা ৩ কপি পূরণ করবেন এবং সেই সঙ্গে যতজন পোলিং এজেন্ট থাকবে তাদের ধরুন ১ কপি করে। তাহলে এখানে পোলিং এজেন্ট ধরুন ৪ জন আছে। তাহলে এখানে ৪ কপি প্লাস এক্সট্রা ৩ কপি করে রাখবেন। ওই ৩ কপির মধ্যে ১ কপি সিল করবেন, আরেকটি আনসিল করবেন। আরেকটি কপি যেটা থাকবে সেটা আপনার এসও অর্থাৎ সেক্টর অফিসারকে ১ কপি 17C দিতে হবে। এই কারণে টোটাল লাগছে ৩ কপি। এরপরে ২ নাম্বার সিল্ড মকপোল স্লিপ, ব্ল্যাক এনভেলপ। আপনারা যে কালো খামটি পাবেন তার ভিতরে মকপোল স্লিপগুলো ভরে সিল করবেন। এখানে সিল কথাটার অর্থ হচ্ছে গালা সিল। আপনারা সেইভাবে গালা সিল করবেন। ৩ নম্বরে প্রিসাইডিং অফিসার রিপোর্ট। এখানে ১, ২, ৩ এই ৩টে ফর্ম আছে। এখানে আপনারা ২ কপি করে রেডি করবেন, একটা সিল্ড আরেকটি আনসিল্ড। এরপরে স্ক্রুটিনি কভার হোয়াইট কালার। ১ নম্বরে প্রিসাইডিং ডায়েরি। এই ডায়েরি দুটোই দেয়া থাকবে, আপনারা দুটোই আপনারা ফিল আপ করে রাখবেন, একটা সিল্ড আর একটা আনসিল্ড করে। এখানে অবশ্যই একটু মনে রাখবেন 1 সিল 1 আনসিল্ড। এখানে কিন্তু দুটোই আপনারা সিল না করেই নিয়ে যাবেন। প্রথমে কাউন্টারে দেখাবেন, তারপরে সঠিক যদি ফ্লাপ থাকে বা কোনো কারেকশন না থাকে তাহলে কিন্তু এটা তারপরে দেখিয়ে সিলটা করবেন। অবশ্যই ২ কপি রেডি করবেন। অনেক কাউন্টারে এখানে ১ কপি নিচ্ছে, সেটা আপনারা খেয়াল করবেন, এটা কাউন্টার হিসাবে ভ্যারি করে। তারপরে ২ নাম্বার 17A ১ কপি, এটাও সিল করবেন। ৩ নাম্বার ভিজিট শিট, এটাও আনসিল থাকবে ১ কপি। ফর্ম 14A, যেটা বলা হচ্ছে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের ক্ষেত্রে যে ফর্ম আছে সেই ফর্মটি একটা এনভেলপের মধ্যেই কিন্তু খোলা খামে অর্থাৎ আনসিল অবস্থায় রেখে দেবেন। এরপরে নেক্সট হচ্ছে স্ট্যাটুটরি কভার, এটাও হোয়াইট কালার থাকবে। ১ নম্বরে ইলেকট্রাল রোল, যেটাকে বলা হচ্ছে মার্ক কপি, এটা সিল করবেন ১ কপি। ২ নম্বর ভোটার স্লিপস, এটা ১ কপি সিল করবেন। ৩ নম্বর আনইউজড টেন্ডার ব্যালট পেপারস, এটাও ১ কপি সিল করবেন। ফর্ম 17B, যেটাকে লিস্ট বলা হচ্ছে, এবং ইউজ টেন্ডার ব্যালট, এটা ১ কপি সিল করবেন। একটা খামেই কিন্তু যাবে 17B, অর্থাৎ যে লিস্টটা টেন্ডার ব্যালটের যে লিস্ট, সেই লিস্ট এবং টেন্ডার ব্যালট যেটা ইউজ করেছেন সেটা সিল্ড ১ কপি যাবে একটা খামের ভিতরে। ৫ নম্বরে চ্যালেঞ্জ ভোট ইন ফর্ম 14। চ্যালেঞ্জ ভোট হয়ে থাকলে তাহলে ফর্ম 14 যে ফর্মটি ফিল আপ হলো সেটাও কিন্তু একটা খামের ভিতরেই যাবে, সিল করা খামে ১ কপি। এরপর এখানে নিচে 3 স্টার বলে আমি এখানে ইম্পর্টেন্টটা দেখিয়েছি। লাস্টে যেটা বলা হচ্ছে ভিভিপ্যাটের ব্যাটারি, ওটা কিন্তু আপনারা খুলে নেবেন, খুলেই কিন্তু আপনাকে রিসিভিং কাউন্টারে জমা করতে হবে। তা বন্ধুরা, এখানে ইভিএম পেপারস, স্ক্রুটিনি কভার, স্ট্যাটুটারি কভার, এই যে সিল আনসিল বিষয়টা ভালো করে বুঝে নিন। পরে নন স্ট্যাটুটারি কভার, যার কালার হচ্ছে ইয়েলো, এই খামে অল আনসিল থাকবে, অর্থাৎ সবগুলোই কিন্তু খোলা থাকবে। ১ থেকে ১১ এই ডকুমেন্টগুলোই কিন্তু আপনার নন স্ট্যাটুটারি কভারে ঢুকবে। ১ নাম্বার আদার ইলেকট্রাল রোল, যেটা ওয়ার্কিং কপি। ২ নাম্বার
ফর্ম 10, সেই সঙ্গে পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। 3 নম্বর ইডিসি সার্টিফিকেট। 4 প্রিসাইডিং ডিক্লারেশন। 5 চ্যালেঞ্জ ভোট রিসিপ্ট বুকস, আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল অ্যান্ড স্পেশাল ট্যাগ। 7 নম্বর বলা হচ্ছে আনইউজড ভোটার স্লিপস। 8 নম্বর বলা হচ্ছে এজ ডিক্লারেশন অ্যান্ড লিস্ট। 9 নম্বরে 49 rules test vote declaration by the voter. 10 নম্বর এসডি ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর। 11 নম্বর কমপ্লেন কপি টু দ্য পুলিশ স্টেশন। যদি কোনো অভিযোগ হয়ে থাকে তার যে পুলিশ স্টেশনের যে কপি সেইটা কিন্তু আপনাদের এই নন স্ট্যাটুটারি কভারেই ঢুকবে। এই যে 5 থেকে 11 নম্বর যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো খুব একটা দরকার হয় না, আপনারা আগের রাতেই ফর্মে ভরে রেডি করে রাখতে পারেন, প্রয়োজন হলে অবশ্যই বের করে এই কাজটি করবেন। এরপরে নেক্সট হচ্ছে হ্যান্ডবুক বা ম্যানুয়াল ইত্যাদি। এই খামটার কালার হচ্ছে ব্রাউন কালার। এই ব্রাউন কালার খামে এখানে এই 5টি আইটেম ঢুকবে। এক হচ্ছে হ্যান্ডবুক, 2 হচ্ছে ইনস্ট্রাকশন চেকলিস্ট, ডুজ অ্যান্ড ডোন্ট ইটিসি, ইন্ডিলাইবেল ইঙ্ক, স্ট্যাম্প প্যাড, এইগুলো এই ব্রাউন কালার খামে ঢুকবে। এরপরে আদার ম্যাটেরিয়ালস, ব্লু কালারের যে খাম সেই খামে কিন্তু অন্যান্য যে সামগ্রী সেইগুলো ঢুকবে। যেমন 1 নম্বরে ক্যান্ডিডেটস ইনফরমেশন বুকলেট, যেমন 7A বা সাইন, ক্যান্ডিডেটের যে সাইনের যে লিস্ট সেটা। 2 নম্বর আনইউজড ফর্মস, মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, তার কালিটা এখানে ঢুকবে। বন্ধুরা আপনারা এইভাবে প্রত্যেকটা ফর্ম ভালো করে গুছিয়ে নিয়ে রিসিভিং কাউন্টারে গিয়ে অবশ্যই জমা করুন। এই লিস্টটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে কাছে রাখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।